যদি কোনো কারণে আপনি আপনার স্ত্রীকে বশীকরণ করতে চান, অর্থাৎ আপনার স্ত্রী আপনার অবাধ্য থাকে, ফ্যামিলির প্রতি উদাসীন, আপনার সাথে ভালোভাবে কথা বলে না, বাপের বাড়ি চলে যেয়ে আসতে চাচ্ছে না, এমত অবস্থায় স্ত্রীকে এই বশীকরণটা করতে পারেন। বশীকরণের ফলে আপনার প্রতি প্রেম ভালোবাসা জন্মাবে, আপনাকে ছাড়া কোনো কিছু বুঝবে না, আপনার কথা উঠবে বসবে, আপনার প্রতি তার মিল মহব্বত বা সংসারের প্রতি যে একটা অ্যাট্রাকশন কাজ করার কথা সেটা কাজ করবে। সঠিক নিয়মে যদি প্রয়োগ করতে পারেন তাহলে এই বিদ্যাটা খুবই উপকারী এবং পাওয়ারফুল। তবে এটার জন্য আপনার স্ত্রীকে আপনার সামনে থাকা লাগবে, ঠিক আছে? স্ত্রী যদি সামনেই না থাকে তাহলে এটা প্রয়োগ করতে পারবেন না, অথবা তৃতীয় পক্ষ দ্বারা করাইতে পারেন। তবে এটার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন, স্ত্রীকে আপনাকে একটা ফুল দিতে হবে। তো পুরো নিয়ম বলার আগে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ, বানজাদু, রোনা, উচ্চারণ, মারণ, স্তম্ভন, বিদ্বেষণ, আকর্ষণ ইত্যাদি এনি কাইন্ড অফ ওয়ার্ক, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। মন্ত্রটা খুব ছোট কিন্তু খুব পাওয়ারফুল। ছোটো জিনিস বলে কোনো কিছুকে অবহেলা করার কিছু নেই। অং হুং সাহা। তো এই হচ্ছে মূলত মন্ত্র। এই মন্ত্রটা প্রথমত আগে আমার অনুমতি সাপেক্ষে শনিবার মঙ্গলবার দিন অথবা অমাবস্যা পূর্ণিমাতে রাত্রিবেলা আপনি উত্তর দিকে মুখ করে পাক পবিত্র অবস্থায় 1008 বার অথবা 108 বার, 1008 বার যত বেশি পড়বেন তত ভালো, পরে মুখস্থ করে নেবেন, এতে করে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আপনাকে যে ব্যক্তি নিজ পত্নীর নাম উল্লেখ করে, মানে আগে নাম উল্লেখ করে নেবেন আপনার স্ত্রী, যেমন আপনার স্ত্রীর নাম ধরেন হালিমা বা যে কোনো একটা, হালিমা, রহিমা বা যেটাই হোক, আমি তো আগে তার নামটা উচ্চারণ করবেন। তারপর এই মন্ত্র আপনাকে এই 7 বার পড়বেন এবং 7 বার পরে একটা ফু দিবেন হচ্ছে ফুলের উপর। সুরভি ফুল বলতে কি, যে ফুলের ঘ্রাণটা সুন্দর, এটা বেলি ফুল হতে পারে, ভালো কোনো ফুল বা রজনীগন্ধা ফুল হতে পারে, সেই ফুলের মধ্যে ফু দিবেন এবং ফু দিয়ে আপনিও ঘ্রাণ নেবেন না, সরাসরি আপনার স্ত্রীকে দিবেন। যদি অন্য কাউকে দিয়ে পাঠাতে হয় তাকে ঘ্রাণ নেবেন না, শুধু স্ত্রী ঘ্রাণ নেবে, তাতে কাজ হবে।